আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে কীভাবে একটা এক্সেলের বাজেট ফাইল রেডি করতে হয়। আর হ্যাঁ, আপনি যদি চান এই ফাইলটা ডাউনলোড করতে, তাহলে ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব, ফেসবুক গ্রুপের লিঙ্ক। ওই গ্রুপের লিঙ্কে ক্লিক করলে আপনি ফাইলটা ডাউনলোড করতে পারবেন। আর আমি যেটা মনে করি, প্রত্যেকটা পার্সনের একটা বাজেট ফাইল মেনটেন করা উচিত, কারণ যাতে সে আয় বুঝে ব্যয় করতে পারে। আর তার সে ফাইন্যান্সিয়াল যেটা গোল থাকে যে 5 বছর পর সে ফাইন্যান্সিয়াল এই জায়গায় যাবে, তাহলে ওই জন্য তার অবশ্যই বাজেট ফাইলটা মেনটেন করা উচিত, যাতে সে আয় বুঝে ব্যয় করতে পারে। তো দেখুন, আপনি যদি এই ফাইলটা ডাউনলোড করেন, তাহলে নিজের মতো করে কাস্টমাইজ করে ইয়ার বাই ইয়ার আপনি ইউজ করতে পারবেন। যেমন আমি এটাতে যদি 24 করে দিই বা 25 করে দিই, এটা জানুয়ারি 25 থেকে অটোমেটিক্যালি সবগুলো ইয়ার কি ট্র্যাক করে নেবে। বুঝতে পারছেন? এখন দেখুন, তাহলে আমি আপনাদের ভিডিওটা লেন্দি না হওয়ার জন্য, শর্টকাট করার জন্য যে পার্টিকুলার এরিয়াগুলো আমি কপি করে রাখছি। আমি জাস্ট এই ফাইলটা কীভাবে রেডি করতে হয় এই জিনিসটা আপনাদের দেখাবো। তো চলুন, প্রথমে আমরা একটু ফরম্যাটটা করে নিই। ফরম্যাটটা করার জন্য আমি কন্ট্রোল ক্লিক করে জাস্ট আমার যে এরিয়াগুলো দরকার এগুলো একটু মার্ক করে নেব। ফরম্যাট যেখানে করতে হচ্ছে, এক্সপেন্স দরকার আছে, and of course the savings. Okay, the alt H B. ওকে, আপনি এখান থেকে নিজের ইচ্ছে মতো যে ফর্মুলাটা দিবেন, আমি এখানে ইউজ করবো যে এইচ, আমি এইচ ইউজ করবো, বর্ডার লাইনটা দিলাম। তো সো হ্যাঁ, অফকোর্স সময়টা দিতে হবে, অল এইচ বি এইচ হয়ে গেল। এখন দেখুন, আমি অ্যানালাইসিস করার জন্য যে অ্যানালাইসিস করার একটা ডেট লাগবে আমার, আমি ডেটটা দিলাম হচ্ছে এই কলামে দিলাম ডেট, সরি ডেটটা এই কলামে দিলাম। আমি ডেটিং হচ্ছে আমি দিলাম জানুয়ারি 22 দিলাম। ওকে, আমি ডেট ট্র্যাক করে নিই, আমি এটা কাস্টমাইজ করে নিই। কাস্টমাইজ করার জন্য আমি যেটা করব, প্রথমে আমি মান্থ চাই, তারপর ইয়ারের হচ্ছে আমি 3টা ডিজিট চাচ্ছি, 4 ডিজিট চাচ্ছি ইয়ারের, দিলাম। ওকে ফাইন। দেন আমি এটা মান্থ ওয়াইজে যেহেতু আমার বাজেটটা ট্র্যাক করতে যাব, তো দ্যাটস আমার মান্থ ওয়াইজ অ্যানালাইসিসটা করতে হবে। আমি এখানে দিলাম ওই ফর্মেটটা কাস্টমাইজ করে নিই। কাস্টমাইজ করে কাস্টমাইজ ফর্মেটে যাবেন, দেন আপনি হচ্ছে জেনারেল ক্লিক করে আমি এখানে ডাবল কোটেশন মার্ক দিবেন, মান্থ লিখবেন, স্পেস 0। তাহলে আপনি যদি এখানে 1 ক্লিক করেন, অটোমেটিক্যালি সেটা মান্থ হয়ে যাবে। ওকে, তো পরবর্তী কলামের জন্য আপনাকে যেটা করতে হবে +1, দ্যাটস ইট। ওকে, অ্যান্ড আমি চাচ্ছি যে এখানে ইয়ারটাও ট্র্যাক করে নিব। ঠিক আছে, সরি, জেনুইন মান্থটা ট্র্যাক করে নিব। এটার জন্য আমাকে কী করতে হবে, আমাকে এন্ড অফ মান্থ ফাংশনটা ইউজ করতে হবে। তো আমি এখানে ইউজ করবো হচ্ছে এটা, বাট এটাকে আমি ডিফিউজড করে দিব, কনস্ট্যান্ট করে দিব আর কি। দেন মান্থের ফার্স্ট কলামটা আমি ইউজ করব। ওকে, তাহলে এখন এটা দেওয়া আছে হচ্ছে আপনার জেনারেল ফরম্যাট। আমি এটাকে কাস্টমাইজ ফরম্যাটে নিয়ে যাব, কাস্টমাইজ ফরম্যাটে নিয়ে আসলাম, ট্যাব ক্লিক করবেন, এখানে হচ্ছে আপনি দিবেন সাপোজ এখানে মান্থের ফরম্যাট আছে। ওকে, মান্থ আপনি একটা বাই ইনক্রিজ করে দিবেন শর্টকাটের জন্য। ওকে ফাইন, আমি পেয়ে গেলাম, আমার কাস্টমাইজ মান্থ আমি পেয়ে গেলাম। দেন দেখুন, একটা পার্সনের স্যালারি অ্যাজিউম করে আপনি নিজের স্যালারি যেটা, ওটা বেসিসে আপনি এখানে স্যালারিটা ইনপুট করে দেবেন। যেমন আমি এটা অনুমান করে দিলাম 30,000 টাকা। ওকে, এটা দেওয়ার আগে আমি একটু কাস্টমাইজ করে নিই ফরম্যাটটা। এটা আমি কাস্টমাইজ করে যেটা 1 ক্লিক করলাম, তারপর দেন ক্লিক করে নাম্বারে গেলাম। ওকে, এখন আমার এখানে কিন্তু ডেসিমাল লাগবে না, আমি ডেসিমাল চাই না, আমি চাচ্ছি এটা আমার দরকার আছে। ওকে, তাহলে আমি বোনাস হচ্ছে 5,000 টাকা দিলাম, যদি সে বোনাস পায় 5,000 টাকা। আর বিজনেস বা ইনভেস্টমেন্ট থেকে যদি আপনার ইনকাম এসে থাকে, তাহলে আপনি ইনকামটা এখানে ইউজ করবেন, যদি না আসে তাহলে 0 দিবেন। আমি অনুমান করে দিলাম এখানে 10,000 টাকা বিজনেস থেকে আসতেছে। তারপর আদার্স ইনকাম থেকে ধরেন 3,000 টাকা। টোটাল ইনকাম আমি বের করে কীভাবে টোটাল করে দিবেন, অল্ট প্লাস ইকুয়ালটা দিবেন, অটোমেটিক্যালি হয়ে যাবে। এক্সপেন্সের দিকে আসি আমরা, যদি এক্সপেন্সে আসি তাহলে ধরুন হাউস রেন্ট হচ্ছে সবচেয়ে বড় এক্সপেন্স আমাদের সবার জন্য। তো হাউস রেন্ট ধরে হচ্ছে 15,000 টাকা।
and then utility হচ্ছে আমার ধরেন 2000 টাকা, তারপর হচ্ছে ট্রান্সপোর্টেশন 2500 টাকা, গ্যাস অফকোর্স 1000 টাকার মধ্যে হয়ে যায়, 1000 দিলাম, গ্রোসারি 15000 টাকা দিলাম, আদার্সে দিলাম হচ্ছে ধরেন 2000 টাকা। ইমার্জেন্সি পারপাসে আপনি সেভিংস করবেন, ইমার্জেন্সিটা দেখুন আপনার একটা নির্দিষ্ট লিমিট থাকবে, যে আপনার টার্গেট থাকবে যে আমি ইমার্জেন্সির জন্য 4 লাখ টাকা বা 5 লাখ টাকা রাখবো, বা মেডিকেল পারপাসে হোক, অ্যাক্সিডেন্সিয়াল পারপাসে হোক, আপনি যে অ্যামাউন্টটা রাখবেন ওটা যতক্ষণ পর্যন্ত আপনার টার্গেট ফিল আপ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি ইমার্জেন্সিতে সেভিংসটা মেনটেন করবেন। যেমন আমি এখানে দিলাম হচ্ছে 2000 টাকা মেনটেন করতে দিলাম, ওকে, এটা আপনি টোটাল করবেন, অল ইকুয়াল দিয়ে দেবেন, টোটাল হয়ে গেল, ঠিক আছে। সেখানে আপনার জানুয়ারি মাসে 2022 সালে জানুয়ারি মাসে আপনার সেভিংস কত হবে, জাস্ট টোটাল ইনকাম থেকে এক্সপেন্সটা বিয়োগ দিয়ে দেবেন, সিম্পল, ভেরি সিম্পল, ওকে। এখন আপনি চাচ্ছেন কিউমুলেটিভ ভাবে ট্র্যাক করার জন্য, এটার জন্য কি করতে হবে, একটা ফাংশন ইউজ করতে হবে, সাম ফাংশন ইউজ করবেন, দেন প্রিভিয়াস কলামটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে যেটা করতে হবে এখানে কলামটা আপনাকে ফিক্সড করে দিতে হবে, F4 ক্লিক করে, ওকে, দেন আপনি এরপরে কলামটা সিলেক্ট করবেন, ওকে ফাইন, এন্টার ক্লিক করবেন, অটোমেটিক শেষ কাজ, আমাদের ক্যালকুলেশন কাজটা শেষ, দিলাম এর পর্যন্ত যাবেন, ওকে, কন্ট্রোল আর ক্লিক করে আপনি নিজের মতো করে যতটা কলাম চাচ্ছেন আপনার দরকার হচ্ছে কত, ফাইন, কন্ট্রোল আর, অফকোর্স আমার এটাও লাগবে, এটা আমি ফিল আপ করে দিই, ওকে, আরেকটা মান লাগবে আমার, 12 মাসের জন্য যাচ্ছে, আপনি ছেলে এটা নিজের মতো করে 48 মান, এরপর ধরেন আমরা যদি জানছে এর চেয়ে বেশি লাগবে তাহলে আপনি নিজের মতো করে এটা কাস্টমাইজ করে নিয়ে নিতে পারবেন, আপনি যদি 5 ইয়ার 10 ইয়ার্সে চান একসাথে করতে পারবেন, বাট আমি সাজেস্ট করবো যে 1 ইয়ার করেন, 1 ইয়ার থেকে আপনি পরের ইয়ারগুলো অটোমেটিক্যালি কি ট্র্যাক করে নেবেন। এই আমাদের ইনিশিয়াল কাজটা শেষ, বাট আমার এখানে আরেকটা দরকার হচ্ছে সামারিটা আমি কীভাবে ট্র্যাক করবো, এটা একটু আমি কপি করে নেব, কপি করে নিলাম, এখানে ফার্স্ট করে দিলাম, ফার্স্ট টলবি, ওকে, দ্যাটস ইট। আমি এখানে হচ্ছে দেখুন সেভিংস, প্রিভিয়াস ইয়ার সেভিংস আমি ধরে নিলে আমার 50,000 টাকা ছিল, দেন ইমার্জেন্সি পারপাসে আমি 24,000 টাকা সেভিংস করছিলাম, ওকে, দেন এখন কারেন্ট ইয়ারের যে সেভিংস এটা আমি কীভাবে ট্র্যাক করবো, এটা ট্র্যাক করার জন্য আমাকে যেটা করতে হবে এটা ফর্মুলা ইউজ করবো, ইকুয়াল এখানে দিব হচ্ছে সাম ফাংশনটা ইউজ করবো, সাম, আমি চাইলে এখান থেকে হচ্ছে কিউমুলেটিভটা ডিরেক্টলি বসাই দিতে পারি, বাট আমি কিউমুলেটিভটা বসাবো না, সাম করে দিলাম, প্লাস প্রিভিয়াস ইয়ারটা নিব, প্রিভিয়াস ইয়ারে কি আছে, প্রিভিয়াস ইয়ারের সেভিংস এটা সেভ করে দিলাম, তাহলে এখানে বর্তমান আমার সেভিংস হচ্ছে 1,52,000 টাকা। আর ইমার্জেন্সি পারপাসে যে সেভিংসটা হবে, দেখুন ইমার্জেন্সি এটাও সেম ফাংশন আমি ইউজ করব, সাম দেব, দেন আমি ইমার্জেন্সি এটা হচ্ছে 2,000 টাকা করে রাখছি, এই ওকে, প্লাস প্রিভিয়াস ইয়ার যেটা ছিল সেটা, ওকে, তাহলে দেখুন আমি ইমার্জেন্সি পারপাসে সেভিংস টোটাল আমার 48,000, তাহলে আমি এটাকে এখানে চেঞ্জ করে দিই, সেটাকে দিলাম টোটাল লিখে দিলাম, টোটাল সেভিংস ফর ইমার্জেন্সি পারপাস দিলাম। এখন দেখুন এখানে একটা কি ফর্মুলা আমি মিস্টেক করছি, আমি এটা ফিক্স করতে ভুলে গেছি, দ্যাটস ওয়াই এটা সবগুলো মিস্টেক শো করতেছে, ওকে, ওকে, এটা কারেকশন হয়ে গেছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের হচ্ছে ক্যালকুলেশনের কাজ। এখন জাস্ট একটু ফরম্যাট করে দিব, একটু দেখতে সুন্দর লাগার জন্য আমি ফার্স্ট হচ্ছে বর্ডার লাইনটা রিমুভ করে দিব, অল্ট ডব্লিউ বিজি, তাহলে বর্ডার লাইনটা চলে গেল, আর এটা একটু বড় করে দিই এই পর্যন্ত, সরি এই দিলাম,
দেন আমি এটা হচ্ছে আসবো একটু কালার করে দিই, আমি এই কালারটা নিচ্ছি, এটা করে দিলাম। দেন একটু সাইজটা বড় করে দিই, সাইজটা দিলাম হচ্ছে ওকে, এই সাইজটা পারফেক্ট। বাজেটের ইনকাম এটা যদি মাঝখানে করে দিতে চাই, আপনি চাইলে এখানে ডিরেক্টলি এটা ইউজ করতে পারেন। অ্যালাইনমেন্টে যাবেন, এখানে আপনি জাস্ট সেন্ট্রাল করে দিবেন, হরাইজন হয়ে যায় সেন্টার সিলেকশনস, ওকে সেন্টার করে যাবে। দেন আপনি সামারের জন্য একটা কালার ইউজ করুন, আমি সামারের জন্য কালার ইউজ করলাম, সাপোজ এখানে একটা কালার দিলাম এটা, তারপর রেজাল্ট ওয়াইজ রেজাল্টের জন্য দিলাম একটা কালার। আপনি নিজের মতো একটা কালারগুলো দিয়ে দিবেন, সেটিং করে নেবেন, সেট আপ করে নেবেন, ওকে। অ্যান্ড দেন অফকোর্স দুইটা একটা কালার অবশ্যই দিতে হবে, আমি একটা কালার দিয়ে দিলাম, যদি এটা একটা কালার হচ্ছে আমার কাছে, আমি ঘুরে ফিরে এই কালারটা ইউজ করতেছি, এটা আমি দেখি এই কালারটা দিই, ওকে দিস ইজ বেস্ট। অ্যান্ড দেন অফ কোর্স আসলাম, এটা কালার দিয়ে দিলাম হচ্ছে এই কালারটা দিলাম, ওকে। আর আমার যে রেজাল্টগুলো সেগুলো একটু বোল্ড করে দিই, আমি বোল্ড করে দিলাম, তারপর যদি আমি একটু বোল্ড করে দিলাম, কন্ট্রোল ওকে। তো এই হচ্ছে আমাদের টোটাল ওভারঅল বাজেট প্ল্যান। আপনি এইভাবে একটা নিজের পার্সোনাল বাজেট রেডি করতে পারবেন। এখন দেখুন এটা আপনি খুবই ইজি ওয়েতে ইউজ করতে পারবেন, আপনাকে বারবার রেডি করতে হবে না, জাস্ট এখানে যাবেন, কপি আর মুভে ক্লিক করবেন, জাস্ট এখানে ক্রিয়েট এ কপি, ওকে। আপনি জাস্ট ইয়ারটা চেঞ্জ করে এটা ইউজ করতে, যেমন আমি এটাকে ইয়ার দিলাম হচ্ছে রিনেমে যা ইয়ারটা দিলাম, সাপোজ আমি দিলাম 2022, তারপর আমার এটাকে দিলাম হচ্ছে 2023, ডান। দেখেন 22 এই 23, আমি এটাকে যদি এখানে 23 করে দিলাম, ওকে এটা 23 হয়ে গেল। জাস্ট এখন সেভিংসটা, প্রিভিয়াস ইয়ারের সেভিংস কত ছিল আমার 152, এগুলো 52,000 টাকা, এটা লিখে দিবেন, সিম্পল, ভেরি সিম্পল। তারপর এখানে দিবেন হচ্ছে 48,000, এখানে প্রিভিয়াস ইয়ারে কত ছিল 48,000, ওকে। কারেন্ট ইয়ার আছে 72,000, তাহলে আমরা সেভিংস আছে এটা ট্র্যাক করতে পারি। তো এইভাবে ইজিয়েস্ট ওয়েতে আপনি আমার একটা বাজেট প্ল্যানটা রেডি করতে পারবেন। দিস ইজ দ্য সিম্পলেস্ট ওয়ে, ওকে। সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক দেবেন, আর অফকোর্স চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে করে দৈনন্দিন যে আমাদের যে কন্টেন্টগুলো দিব এই সবগুলো কন্টেন্ট আপনি ইজিলি পেয়ে যান। Thank you so much guys for watching this video, and of course do subscribe please.